হ্যালো এভরিওয়ান, হাউ ইউ অল। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার ডায়েট লাঞ্চ। নিয়েছি ব্রাউন রাইস, মসুর ডাল, আর সবজির মধ্যে নিয়েছি পটল, রাঙা আলু, গাজর, কুমড়ো, ক্যাপসিকাম, কাঁচা ছোলা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই সবজিগুলো ইউজ করবো। আর বানাবো রায়তা। তার জন্য আমি শসাটাকে গ্রেট করে নিয়েছি, নিয়ে শসার জুসটা আমি আলাদা করে রেখে দিয়েছি, কারণ রায়তাতে শসার জলটা থাকলে রায়তা জল জল হয়ে যায়। প্রেশার কুকার নিয়েছি, এর মধ্যে একদম সামান্য পরিমাণে বাটার নিয়েছি। যেহেতু আমি রোজ এক্সারসাইজ করছি, ওই জন্য আমি বাটার ইউজ করছি। যারা এক্সারসাইজ করবে না, শুধু ডায়েট করবে, তারা বাটার খেও না, তারা দেশি ঘি খেও। তো এর মধ্যে আমি দিলাম ফোড়নে সর্ষে, গোটা জিরে। দেন আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গ্রেট করে রাখা আদা। খুব সুন্দরভাবে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে একটু সফট করে নেবো। তারপরে এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো আমি অ্যাড করে নেবো। ডায়েটে বেশি নুন খাওয়া যাবে না, আমি কিন্তু একদম অল্প পরিমাণে নুন আমি এখানে ইউজ করছি। আজকে নিয়ে 5 দিন আমি ডায়েট আবার শুরু করে দিয়েছি, কারণ আমার রুটিন একদম ব্রেক হয়ে গেছিলো মাঝখানে, তো ওই জন্য আমি আবার ডায়েট শুরু করে দিয়েছি। আজকে নিয়ে 5 দিন হচ্ছে। তো দেখো, নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি ডাল, চাল সমস্ত। চাইলে এখানে আরও অনেক রকমের ডাল ইউজ করা যায়। গ্রিন মুগ ডাল, বিউলির ডাল, অরহর ডাল, ছোলার ডাল, রাজমা, হোয়াইট রাজমা, কালি মাসুর ডাল। তো তোমরা বিভিন্ন ধরনের ডাল এখানে ইউজ করতে পারো। আমি অনেকটা সবজি নিয়েছিলাম ওই জন্যে, আর আমি কাঁচা ছোলা নিয়েছি, তাই আমি একটা ডালই ইউজ করলাম। কাঁচা ছোলায় কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তোমরা যত বেশি বেশি করে ডাল খাবে, তত বেশি প্রোটিন। ডায়েটে ভাত রুটি একদম খাওয়া যায় না। আর যদিও বা রুটি খাও, তাহলে তোমরা রাগির রুটি খাবে, তো ওইটাই ডায়েটের জন্য বেটার। তো দেখো, আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি টাইট খিচুড়ি করছি না, আমি একটু পাতলা খিচুড়ি করব। নিয়ে আমি 6টা সিটি দিয়েছি। প্রথম সিটিটা হাই ফ্লেমে একটা দিয়েছি, সেকেন্ড 5টা হচ্ছে আমি লো টু হাই, এরকম আমি দিয়েছি। ব্যাস, তারপরে আমার খিচুড়ি হয়ে গেছিলো। তো এবার আমি রায়তা বানাচ্ছি। ওই জল ঝরানো শসা দিয়ে দিলাম, পেঁয়াজ, টমেটো, আর দিয়েছি টক দই। টক দই কিন্তু আমার ঘরে পাতা, আমি টক দই ঘরেই পাতি। আর এখানে আমার কাছে ভাজা জিরের গুঁড়ো ছিল, ওই জন্য আমি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম। আর এর মধ্যে দিলাম বিট নুন, দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নেবো। তো ব্যাস, আর নামানোর আগে আমি একটু সামান্য চিলি ফ্লেক্স দিয়েছিলাম। আর যেই ড্রিঙ্কটা আমি বানিয়ে রেখেছিলাম, মানে শসার যেই জুসটা, ওটাকে আমি একটা ড্রিঙ্ক বানাচ্ছি। ঘরে পাতা টক দই আর দিচ্ছি হচ্ছে বিট নুন। চাইলে এখানে ভাজা জিরের গুঁড়ো দেওয়া যায়, আমি দিইনি। আর এই ড্রিঙ্কটা কিন্তু গরমকালে মারাত্মক কাজ দেয় আমাদের বডিতে। তো আমি এই ড্রিঙ্কটা 4-5 বার অলরেডি আমার নেওয়া হয়ে গেছে এই কদিনে। আর আমি অল্টারনেট করে নিই, আমি কোনো দিন কতিলা চিয়া সিডসের শরবতও নিই। ওই রেসিপিটা আমি তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। গরমে তোমরা সামার ড্রিঙ্কগুলো নেওয়ার চেষ্টা করবে, খুব ভালো উপকার দেয়। বিশেষ করে কতিলা চিয়া সিডসের যেই শরবতটা, ওটা খুব ভালো, মানে ঠান্ডা করে শরীরটাকে। তো ব্যাস, আমার লাঞ্চ রেডি, খিচুড়ি আর হচ্ছে রায়তা। সিরিয়াসলি খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো, খুব টেস্টি হয়েছিল। আর ডায়েটে কিন্তু নিয়মিত এক্সারসাইজ করাটা মাস্ট। আমি রোজ 30 মিনিটস করে এক্সারসাইজ করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ডায়েট লাঞ্চ। আমি আরও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব।